আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কোনো রকম চাউলের গুঁড়া ছাড়া শুধুমাত্র ময়দা দিয়ে নতুন একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদ এসে কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তাই শুরুতে যারা আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ থাকলো। দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে। শুরুতে আমি এখানে একটি বাটি নিয়েছি, আর এখন ছোট একটি বাটির এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা কিন্তু আটা দিয়ে ওই পিঠাটা তৈরি করতে পারবেন। এখন আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর এখন এখানে কিন্তু উষ্ণ গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতেও হবে। তাই আমি উষ্ণ গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমি আরেকটি বাটির ভিতরে এরকম একটি চালনি দিয়ে চালনির ভিতরে কিছুটা পরিমাণের ডো উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি এই চালনিতে সম্পূর্ণ ডোটাকে আমি এখানে চেলে নেব। সম্পূর্ণ ডোটা কিন্তু আমার এখানে চালা হয়ে গেছে। এখন কিন্তু খুব সুন্দরভাবে একদম স্মুথ হয়েছে, আর কোনো দলা টলা নেই। এই পর্যায়ে আমি আরেকটা বাটিতে কিছুটা পরিমাণে ডো উঠিয়ে এখানে কিন্তু আমি অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিলাম। আপনারা যদি ভালো লাগে তাহলে কিন্তু কালারটা দিতে পারেন, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। আর এখন আমি পিঠাটাকে তৈরি করব। পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি চারকোনা একটি শেপের ডিজাইন এঁকে নিয়েছি। এখন আমি সিরিজ দিয়ে পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের পলি ব্যাগে ভরেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন। এখন আমি ডিজাইনটা যেভাবে তৈরি করে নিয়েছি দেখলে কিন্তু যে কোনো কেউই সবাই তৈরি করতে পারবে এই ডিজাইনটা একবার দেখে নিলে। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এই ডিজাইনটা তৈরি করতে পারেন। আমি এখানে আপনাদেরকে প্রথমে একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তারপর দ্বিতীয় পিঠাটাও আমি এইভাবে তৈরি করব। আর একইভাবে কিন্তু সবগুলো পিঠাই আমি তৈরি করে নিচ্ছি। আর আমার কাছে কিন্তু এই ডিজাইনটা ভালোই লাগতেছে, জানি না আপনাদের কাছে কিরকম লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনারা ট্রাই করতে পারেন। পিঠাগুলো কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এখন আমি এইগুলা ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার জন্য কড়াইতে একটু পানি দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটি স্ট্যান্ডার দিয়ে দিয়েছি। আর এখন আমি স্টিলের একটি প্লেট দিয়ে দিব, আর প্লেটের ভিতরে 1 পিস করে পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 সেকেন্ডের মতন। এর ভিতরে কিন্তু আমার ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। আর একই নিয়মে কিন্তু আমি এভাবে সবগুলা পিঠায় ভাপ দিয়ে নিচ্ছি।
কিন্তু আমার এখানে সম্পূর্ণ ভাপিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নেওয়ার পর দেখতে খুব ভালোই লাগতেছে। আর এগুলো আলতো হাতে টান দিলে কিন্তু উঠে যাবে। আমি আজকে পলি থেকে উঠাবো না, এইভাবে পলিতে রেখে শুকিয়ে নেব। আর আপনারা যদি চান তাহলে কিন্তু পলি থেকে উঠিয়েও থালাতে শুকিয়ে নিতে পারবেন। আর আমি কিন্তু এগুলোকে রোদ্রে শুকিয়ে নেব। আর এর ভিতরে দেখুন রোদ্রে শুকিয়ে নেওয়া হয়েও গেছে। আর দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে সোজা হয়ে আছে, এগুলো একা বাঁকা হয়ে যায় না। ময়দার পিঠাগুলো কিন্তু খুবই হালকা হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন প্রতিটা ডিজাইনের পিঠাই কিন্তু এখানে আমার রেডি। তো এগুলো এখন আপনারা চাইলে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে। আর এখন আমি এগুলাকে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি একটি কড়াইতে তেল বসাই দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি পিঠাগুলো দেবো আর তুলে নেব। তো দর্শক পিঠাগুলো কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আপনারা গরম গরম পিঠাগুলোর উপরে কিন্তু চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। আবার যদি চান আপনারা এই পিঠাগুলোর উপরে ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েও কিন্তু চিপসের মতন করে খেতে পারেন। যেভাবে খুশি সেভাবে কিন্তু পিঠাগুলোকে খেতে পারবেন। তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। তো আজ এই পর্যন্ত, আরো একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।